हरे 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 राम 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्यो नमः। হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। আমরা খুব ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছি ভগবদ গীতার। আপনারা সবাই মিলে উৎসাহের সঙ্গে ভগবদ গীতা শ্রবণ করছেন, পঠন করছেন, অন্যকে শোনাচ্ছেন। এতে আপনাদের মনের শুদ্ধিকরণ হচ্ছে, আপনাদের নিজের পারমার্থিক উন্নতি হচ্ছে। এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন না, অন্যরা দেখে আপনাদেরকে বুঝতে পারবে। তাই চিন্তা করবেন না, আপনারা একদম সঠিক পথে আছেন। আর এই জ্ঞান অর্জন করার ফলে ফলে আমি একবার বলেছিলাম না, যখন আপনারা এই জ্ঞান কোর্সের সময় যখন এই জ্ঞান আপনারা অর্জন করবেন, তখন আপনাদের পায়ের তলার মাটি খসে যাবে, সরে যাবে। তো পায়ের তলার মাটি আপনাদের সত্যিই সরেছে। আপনারা হয়তো এই জিনিসটা প্রথম প্রথম রিয়ালাইজ করছিলেন বা করতে পারছিলেন না, কিন্তু এখন আপনারা করবেন না, আপনাদের দেখে অন্যরা বুঝবে। আপনারা এখন আর 3 মাস আগে বা 4 মাস আগের অবস্থার সঙ্গে নিজেকে একবার কল্পনা করবেন, যে ভগবদ গীতার কোন জ্ঞানটি আপনি অর্জন করতে পেরেছেন, আর আপনারা কোন অন্ধকারের মধ্যে ছিলেন বা আমরা কোন অন্ধকারের মধ্যে ছিলাম, তাই না? ভগবদ গীতা জ্ঞান অর্জনের পূর্বে ভগবদ গীতা সম্বন্ধে আমাদের এমন একটি ধারণা ছিল যে এটাই বুঝি আমাদের জন্য নয়, বা এটি একটি গ্রন্থ। কিন্তু এখন ধীরে ধীরে আপনাদের ভগবদ গীতা করায়ত্ত হতে শুরু করেছে, না অনেকটা কন্ট্রোলে আসতে শুরু করছে না? যদ্যপি এটা কখনো কন্ট্রোলে আসার জিনিস নয়, কিন্তু কিছুটা হলেও জ্ঞান অর্জনের জায়গাটা প্রসারিত হয়েছে, তাই না? তো এইভাবে আমরা ভগবদ গীতা নিরন্তর ভগবদ গীতা পঠন করব। ভগবদ গীতা আর একবার নয়, যতবার পড়বেন আমি জানি না, আমি তো বলতে পারবো না জানি না কতবার, তবে মোটামুটি 10 বারের কাছাকাছি আমার তো পড়া হয়ে গেছে সব মিলিয়ে, হ্যাঁ। তো তাতে আমি যতবার পড়ে এখনো আমি নতুন খুঁজে পাই, এখনো মানে আমি তো 10 বারের কথা বলছি। এমন এমন আছেন ভক্ত যে 100 100 150 500 বার পড়ে ফেলেছে। তারাও বলে যে যতবার পড়ে ততবার নতুন নতুন কিছু খুঁজে বার করে। তাই আপনাদেরকে আমি বলবো যে যতবার শুনবেন, যতবার বলবেন, যতবার পড়বেন, ততবার এর মধ্যে আপনি নতুনত্ব খুঁজে পাবেন। এবং এখান এই এখানে পড়ে ভগবদ গীতা পঠন করার ফলে আপনি কখনো বোর হবেন না, সব থেকে বড় জিনিস এটা। আর এই জিনিসটা যখন আসবে আপনার ভিতরে, তখন জানবেন প্রকৃত রস আস্বাদন করতে পারছেন। নারকেলের খোসা ছাড়ানোর পরে, খোলস ছাড়ানোর পরে শক্ত একটা শেল থাকে, তাই না? মালাই যেটা বাইরে থেকে ঘেরা থাকে, সেটাকে ভাঙলে তবেই শ্বাস এবং সুস্বাদু জল পাওয়া যায়, তাই না? তো তেমনি আমাদের ভগবদ গীতার প্রথম থেকে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের কঠিন অবস্থার মধ্যে দিয়ে ভগবান নিয়ে যায়, যে এই 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে টিকে যাবে, সে কিন্তু পরবর্তীতে টিকবে। সে সেই ক্ষমতাটা সে সঞ্চয় করে নিয়েছে। তো ভগবদ গীতার জ্ঞান থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এই প্রথম 4টি বিষয় হলো ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন সরাসরি। আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেটি মনুষ্য বা জীবের কাছে দেওয়া আছে। তাহলে সকল জীবের কাছে নয়, শুধু মনুষ্যের কাছেই আছে। কুকুর, শিয়াল, বিড়াল, এদের কোনো কর্ম বলে কিছু হয় না, এরা সবসময় ভোগজনিতে আছে। এরা হয় সুখ ভোগ করছে, না হলে কষ্ট ভোগ করছে। তারা কোনো কর্ম উৎপন্ন করতে পারে না। শুধু কর্ম উৎপন্ন হয় যাদের বিবেক আছে। আর বিবেক কাকে দিয়ে পাঠিয়েছে ভগবান? মনুষ্যকে দিয়ে পাঠিয়েছে। আর মনুষ্য প্রজাতির কাছে বিবেক থাকার কারণে তারা শুধু কর্ম উৎপন্ন করতে পারে। আর কর্ম উৎপন্ন করলে কর্ম 3 ধরনের হয়। একটা হচ্ছে সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্মের ফলে আমাদের পুণ্য উৎপন্ন হয়, আর বিকর্মের ফলে আমাদের পাপ উৎপন্ন হয়। এই পুণ্য আর পাপ দুটি বন্ধনকারী। বন্ধনকারী মানে আমি যদি ধার করি তাহলে টাকা দেওয়ার জন্য যেতে হবে, আর আমি যদি কারোর থেকে টাকা পাই তাহলে টাকা নেওয়ার জন্য যেতে হবে। মনে করুন কোনো একটা জায়গাতে, আপনি একটা জায়গাতে আছেন, কলকাতার একটা জায়গাতে আছেন, আর আর একটা জায়গা থেকে আপনি ধার নেন বা ধার দেন। কন্ডিশন হচ্ছে যেদিন নেব তার পরের দিন আমি শোধ দেবো, বা যেদিন আমি ধার দেবো তার পরের দিন আমি পাবো, ঠিক এরকম কন্ডিশন আছে মনে করুন।
তো আপনি যদি ধার দিয়ে থাকেন কাউকে, তাহলে টাকাটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে। আর যদি আপনি কোনোদিন ধার নিয়ে থাকেন, তাহলে টাকাটা ফেরত দেওয়ার জন্য যেতে হবে। আর আপনি যদি ধার দিয়ে থাকেন, টাকাটা আপনি পাবেন সেই জন্য যেতে হবে। মানে দুটো অবস্থাতেই আপনাকে যেতে হচ্ছে। তো তেমনি আমাদের মনুষ্য জীবনের ক্ষেত্রে আমরা যদি পুণ্য করি, তাহলে ওই পুণ্যের ফল ভোগের জন্য আমাদের ফিরে আসতে হবে ধরাধামে। আর যদি আমরা পাপ করি, তাহলে পাপের ফল ভোগার জন্য আসতে হবে। তার মানে পাপ এবং পুণ্য দুটো আমাদের বন্ধনকারী। আর পাপ আর পুণ্য কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের সকাম কর্ম থেকে উৎপন্ন হয় পুণ্য, আর বিকর্ম থেকে আমাদের উৎপন্ন হয় পাপ। তাহলে পাপ আর পুণ্য থেকে আমাদের বাঁচতে হবে। কিন্তু আমরা যারা মনুষ্য, কোনো কর্ম ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে আমাদের কি কর্ম করতে হবে? তাহলে তো আমাদের শ্বাস নিতে হবে, খাওয়া দাওয়া, সংসার চালানো, এই কর্মগুলো তাহলে কি বিরত থাকবো না? এই কর্মগুলো করব। তবে এই কর্মগুলোর উদ্দেশ্য যখন ভগবানকে সেবার উদ্দেশ্যে আমরা যখন সেট করব, বা এটাকে যখন আমরা তার সঙ্গে যুক্ত করব, তখন কিন্তু এগুলো সব অকর্মে পরিণত হবে। অকর্ম মানে হচ্ছে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বা কৃষ্ণের উদ্দেশ্যে কৃত কর্মকেই অকর্ম বলে। তাই আমরা যত জড়জাগতিক কর্ম আছে, সেই কর্মগুলোকেই আমরা কিন্তু অকর্মের সঙ্গে যুক্ত করবো, মানে ভগবানের সঙ্গে যুক্ত করবো। যেমনটা আমরা কখনো কখনো হয় না যে খাবার বিতরণ করা, বা আমরা কি করি, আমরা কাউকে দান করি, আমরা কেউ অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যাই, বা কারোর বস্ত্র নেই তাকে বস্ত্র দান করি, এগুলো খারাপ নয়। কিন্তু এগুলোর প্রতি যদি আপনার এক্সপেকটেশন থাকে, আমি ওকে বস্ত্র দান করেছি, আমি কত মহান ব্যক্তি, আমি তাকে হসপিটালে ভর্তি করেছি, আমি কত মহান, ভগবান নিশ্চয়ই আমাকে এর জন্য পুণ্য দেবে, এই ধরনের অনুভূতিগুলো, এই ধরনের ভাবনা চিন্তাগুলো কিন্তু আপনাকে ভবিষ্যতে আমাদেরকে বেঁধে ফেলবে কিসে? আমাদের পুণ্যের জন্য। এগুলো সব সকাম কর্ম, এই কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়। আর এই পুণ্য কিন্তু আমাদের পুনরায় বেঁধে ফেলবে। তাহলে কি আপনারা বলবেন, তাহলে কি আমরা কোনো সমাজ সেবামূলক কাজ করব না, বা বন্যার্থ বা দুর্গতদেরকে আমরা সাহায্য করব না? করব। কিভাবে করব? আমরা এইভাবে করব, ভগবান তুমি কত দয়ালু, আমাকে এমন কিছু দিয়েছো যা আমি, তোমার জিনিসটাই আমি অন্য কেউ দিতে পারছি, তোমার দয়াতে হচ্ছে, আমার বলে কিছু নেই। তুমি আমাকে আমাকে দিয়ে এই কাজটি করাচ্ছ, আমাকে এই সুযোগটা দিয়েছো। তাই আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আজকে যদি প্রধানমন্ত্রী এসে আপনার বাড়িতে যদি খেতে চায়, তাহলে আপনার কি মনে হবে? আপনার কি মনে হবে, প্রধানমন্ত্রী এসে বলল যে আমি তোমার বাড়িতে আজকে ভোজন ভোজন করব, বা আমি প্রসাদ পাবো, তো আপনার কি মনে হবে? মনে হবে কি যে ভগবান এসে আপনার থেকে চেয়ে নিচ্ছে, মানে প্রধানমন্ত্রী এসে চেয়ে নিচ্ছে? না আপনার মনে হবে আপনি একটা বড় সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রীকে খাওয়ানোর? তাই ভাববেন তো? আপনি তো বলবেন না, একটা সেলফি নিয়ে রাখবেন, বাড়িতে ছবি তুলে বাঁধিয়ে রাখবেন যে প্রধানমন্ত্রী আপনার বাড়িতে এসে খেয়ে গেছে, তাই না? তো এটা আপনার গর্বের বিষয় হবে। কিন্তু আপনি কখনো ভাববেন না আমি প্রধানমন্ত্রীকে খাইয়ে প্রধানমন্ত্রী অনেক উপকার করেছি? ভাববেন কখনো? ভাববেন না। তো তার মানে আমরা যখনই কোনো কাজ করব, সেই কাজটির সঙ্গে যদি আমরা ভগবানকে যুক্ত করে দিই, এই বলে যে ভগবান আমাদের এই কাজটি করার জন্য সুযোগ দিয়েছে, আর এটাই, এই সুযোগটা পেয়ে আমি অত্যন্ত মানে গর্বিত ফিল করছি, ভগবান তুমি আমাকে এই সুযোগটা দিয়েছো, আমি তোমার জন্য আমি এই সেবাটাই করছি, তুমি আমাকে আরো এরকম সুযোগ দাও, যাতে তোমার জন্য আমি এই কাজগুলো করতে পারি। এইরকম যখন আমাদের ভাবনা চিন্তা থাকবে, তখন সেটি আর সকাম কর্মের থাকবে না, কিন্তু সেটি তখন অকর্মে পরিণত হবে, যখন সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে দেবে। বোঝা গেল এতদূর পর্যন্ত? তাহলে আমাদের কর্ম যখন আমরা করব, প্রত্যেকটা কর্মের সঙ্গে ভগবানকে যুক্ত করব, এই বলে যে ভগবান তুমি আমাকে এই সুযোগটা দিয়েছো, তুমি দেওয়ার জন্য আমি এটা করতে পারছি, আর তোমাকে যেন আমি আরো ভালোভাবে সেবা করতে পারি। মানে প্রত্যেকটা কাজের সঙ্গে যখন আমরা ভগবানকে যুক্ত করতে পারবো, তখন জানবো যে আমরা প্রকৃতপক্ষে আমরা ভগবানের সঙ্গে কানেক্টেড যাবে। প্রত্যেকটা কাজ, ভালো মন্দ, এবার মন্দ কাজ করার সময় যখন আপনি ভগবানকে যুক্ত করবেন, তখন আপনি মন্দ কাজ থেকে বিরত থাকবেন, কারণ আপনার বিবেক তখন ওই কাজটি করতে দেবে না। আমি যদি ভাবি যে আমি ওখান থেকে চুরি করব, ভগবান তোমার জন্য চুরি করছি, ভগবান হ্যাপি হবে? হবে না। তো ভগবান তখন বলবে না বেটা, এই কাজটা ঠিক নয়, এটা তুমি করো না। এটা আমাদের মনের ভিতর থেকে আমাদের বিবেক, আমরা বিবেক যাকে বলি, সেটা হচ্ছে পরমাত্মা রূপে আমাদের মধ্যে ভগবান বিদ্যমান। তিনি সব কিছু দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর জন্য কি করছি আর আমরা প্রকৃত করছি। তো ভগবান সব কিছু নোট করে রাখছেন। তাই আমাদের, আমরা সততার সঙ্গে যদি কোনো কাজ করি, তাহলে চিন্তার কিচ্ছু নেই, ভগবান তিনি নিজে দেখতে পাচ্ছেন। আর আমরা পারতপক্ষে কোনো পুণ্য অর্জনের চেষ্টা করব না, মানে কোনো ফল থেকে, কোনো কাজের থেকে আমরা ফলের আশা করব না। কোনো কাজ থেকে ফলের আশা করাটাই হচ্ছে পুণ্য। আর কাজটি যদি কর্তব্য হিসাবে করি,
তাহলে সেটি কোনো পাপ বা পুণ্য অর্জন করে না। ঠিক। তবে এইখানে খুব সামান্য পার্থক্য, সেই জন্য খুব সাবধানতার সঙ্গে এটা করা উচিত। পাপ, সকাম কর্ম আর অকাম কর্মের মধ্যে খুব সামান্য পার্থক্য। যে যে আমি কাজটা করলাম, করে আমি মনে মনে ভাবলাম যে ভগবান তোমার জন্য করছি বলছি, কিন্তু মনে মনে ভাবছি আমি খুব মহান কাজ করেছি, এই ভাবনা চিন্তা আবার আপনাকে সকাম কর্মে বেঁধে দেবে। তাই খুব সাবধানতার সঙ্গে এগোনো উচিত। সকাম কর্মের বন্ধনে ফেঁসে গেলেই আপনার যত কিছু কর্ম কাণ্ড, যত কিছু আপনার সঞ্চয় সব কিন্তু অ্যাট স্টেক। আপনার কাছে টাকা থাকলো কিন্তু ব্যাংকের লকারে, আর চাবি আপনার কাছে নেই। তার মানে আপনি অনেক পুণ্য অর্জন করলেন, করে আপনি ভাববেন না যে আপনি মানব জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবেন না। আপনাকে ওই পুণ্য ভোগ করার জন্য, মানে আপনি টাকা পাবেন, সেই টাকা নেওয়ার জন্য আপনাকে আসতে হবে, মানে এই পুণ্য পাবেন, সেই পুণ্যকে ক্ষয় করার জন্য আপনাকে পুনরায় আসতে হবে, যেটা আমরা চাই না, তাই না? তো আমরা 9 নম্বর অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছি। 9 নম্বর অধ্যায়ে আমরা সেখানে কি পঠন করছি? আমরা ভগবান সম্বন্ধে, আমরা ভগবানের থেকে অতি গোপন রহস্য শ্রবণ করছি, অতি গোপন। মানে আমরা ভগবত গীতাকে 3টে অংশে বিভক্ত করেছি। 1 থেকে 6 হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তাহলে এই কর্মযোগ আর জ্ঞান যোগ দ্বারা এই ভক্তি যোগকে আহ, ঘিরে রাখা আছে। আর ভক্তি শক্তি অতি গোপনীয়, তাই গোপন জিনিস কোথায় রাখি আমরা? খুব সাবধানে রাখি। কোন জায়গায় রাখি? যে জায়গাটি সত্যি সিকিওর। তাই আমরা ভগবদ গীতার গোপন জ্ঞানটি মাঝখানে রাখা আছে। না হলে যে কেউ প্রথম দিকে খুললো, খুলে পড়ে বুঝে সে ভাববে ভগবদ গীতা বুঝি নিরস। ভগবান পরীক্ষা নেয়, যারা এই পরীক্ষায় পাশ করে তবেই তাদেরকে পরবর্তীতে ভগবানের পরম জ্ঞান শোনায়। সেজন্য 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত যদি কেউ না পড়ে, তাহলে সে ভগবানের প্রকৃত জ্ঞান মর্মার্থ গ্রহণ করতে পারবে না। আমরা 9 নম্বর অধ্যায়ে ভগবান এর কি বললেন? ভগবান প্রথমে বললেন যে এই পরম জ্ঞান শ্রবণ করার পরে তোমাকে আর কোনো কিছু শোনার জন্য বাকি রইবে না। তাই ভগবান বললেন, জো ইদম পরম, না, ভগবান কি বললেন এখন খুলে নিই আমি এটা। যে 9 নম্বরে প্রথমটা বললেন, ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞানং সহিতং যো যো জ্ঞাতা মুক্ষসে শুভাৎ। ইদম শ্রী ভগবান উবাচ, ইদম তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনুসূয়বে। অ্যাকচুয়ালি প্রবক্ষ্যাম্য অথবা প্রবক্ষ্যামি অনুসূয়বে বললেও হবে, মানে প্রবক্ষ্যামি অনুসূয়বে। এটা প্রবক্ষ্যাম্য ন সহাবে, ম সহাবে, মন্য সহাবে। তো আমরা এখানে প্রবক্ষ্যামি অনুসূয়বে বলতে পারি। ইদম তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং জজ। এখানে জজ জ্ঞাতা, এখানে জয়ের নিচে দাগ দেওয়া আছে আধখানা, তো জজ। তো আমরা এখন হলো জয় জ্ঞাতা, জ্ঞাতা মানে জানা, জয় জ্ঞাতা মোক্ষ সে শুভার, মানে সে অশুভ জায়গা থেকে সে মুক্ত হয়ে যাবে, অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাই বলছে, হে অর্জুন তুমি নির্মৎসর, মানে তুমি কোনো ঈর্ষা করো না। তো আপনারা গোপন জ্ঞান কাকে দেবেন? আপনার গোপন কথাগুলো কাকে বলবেন? জ্ঞানের থেকে বড় কথা কাকে বলবেন? যার প্রতি আপনি ভরসা করেন, যে আপনাকে ঈর্ষা করে না, তাকেই বলবেন। তো তাই ভগবান বলছে, হে অর্জুন তুমি আমার প্রতি ঈর্ষা করো না, তাই তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধিত, বিজ্ঞান কাকে বলে? যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বলা হয় বিজ্ঞান। তাই এই পরম বিজ্ঞান আমি তোমাকে বলবো, যেটা শুনে তুমি কি করবে? এই দুঃখময় সাগর থেকে, এই সংসার থেকে তুমি মুক্ত হবে। তো অর্জুনকে বলেছিল এই 9 নম্বর অধ্যায়ের জ্ঞান দিলে, অর্জুন এই জ্ঞান শুনে শ্রবণ করে তুমি এই দুঃখময় সংসার থেকে মুক্ত হবে। আর অর্জুন যদি হতে পারে তাহলে আমরাও হতে পারবো। তাই ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের মতো বোকাদেরকে বলেছে যে এই জ্ঞান অর্জন করে তোমরাও জড়জগতের দুঃখময় সাগর থেকে মুক্ত হতে পারে। এই পৃথিবীতে কষ্ট কার নেই? আপনারা কেউ হাত তুলে বলতে পারবেন যে তার একদম কষ্ট নেই? একজন অন্তত হাত তুলে বলুন তো, যে আমার একদম কষ্ট নেই, আমি খুব সুখে আছি, আমার জীবনে কোনোদিন কষ্ট ছিলও না, আসবেও না, আর কষ্ট নেই। একদমই হতে পারে না। কারণ আপনারা যদি জলের মধ্যে বসে থাকেন, তাহলে জলে ভিজবেন না তা কখনো হয়? কাদার মধ্যে দাঁড়িয়ে আছেন, গায়ে কাদা লাগবে না তাই হয়? এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম।
আর এখানে যারা আছে তাদের দুঃখ থাকবে না তাই কখনো হয়? যদি কেউ বলে যে আমার কোনো দুঃখ নয়, হয় সে মিথ্যা কথা বলছে, আর না হলে সে পরম ভগবানের কাছাকাছি পৌঁছে গেছে, তাই না? সে ব্রহ্ম স্থিতি বা ব্রহ্মভূত অবস্থায় পৌঁছে গেলে তার আর দুঃখ কষ্ট কিছু থাকে না। তো ব্রহ্ম স্থিতি নিয়ে পৌঁছানোর জন্য কি হয়? ব্রহ্ম স্থিতিতে পৌঁছানো মানে হচ্ছে যে নির্গুণ স্তরে পৌঁছে যাওয়া। তার কাছে মাটির খণ্ড, পাথর আর সোনা তিনটেই এক। হ্যাঁ, তার কাছে সুখ দুঃখ, গ্রীষ্ম বর্ষা, পাপ পুণ্য, শরৎ হেমন্ত, শত্রু মিত্র সব তার কাছে এক হয়ে গেছে। কারণ সে আর জড়জাগতিক কোনো জিনিসের সঙ্গে যুক্ত নয়। সে হয়তো জীবনের জন্য বেঁচে আছে এখানে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে হয়ে গেছে। বেশিরভাগই আমাদের গুরু মহারাজরা ওই রকম অবস্থা প্রাপ্ত করে নিয়েছেন। তাদের জড়জাগতিক কোনো জিনিসের প্রতি না আসক্তি আছে, না বিতৃষ্ণা আছে, না কোনো চাওয়া আছে, না কোনো জিনিসের প্রতি তাদের দ্বেষ আছে। তো তাই আমরা ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জন করছি। তাই জ্ঞান অর্জন করতে গিয়ে অর্জুনকে বললো, অর্জুন তুমি যদি এই জ্ঞান অর্জন করতে পারো, তাহলে কিন্তু তুমি এই দুঃখময় সংসার থেকে মুক্ত হবে। তাহলে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু লটারির টিকিট আছে, প্রত্যেকের কাছে। এই লটারির টিকিটের এই লটারির টিকিটের উত্তর কিন্তু কনফার্ম, মানে টিকিটের প্রাইস কিন্তু কনফার্ম। এই লটারির টিকিটের প্রাইস কিন্তু আপনাদের কনফার্ম, মানে এই লটারির টিকিটের থেকে পুরস্কার আপনি পাবেনই, প্রত্যেকটা গ্যারান্টেড। প্রাইস থাকে না পুরস্কারে, কখনো কখনো আমরা লটারি টিকিট কিনি 500 টাকা দাম বা 1000 টাকা দামে, তখন কি লেখা থাকে? গ্যারান্টেড প্রাইস। মানে প্রত্যেকটা টিকিটের সঙ্গে কিছু না কিছু প্রাইস আছে। সে কম দামের হতে পারে, বেশি দামের হতে পারে। তো তেমনি আমাদের এই ভগবত ভক্তির পথে গ্যারান্টেড পুরস্কার আছে, গ্যারান্টেড, যে আপনি পাবেনই। তাই ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি যে এই জ্ঞান যদি তুমি অর্জন করো, তাহলে এই দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তো এই এই জ্ঞান যারা অর্জন করবে, প্রত্যেকটা ব্যক্তি এই দুঃখময় সংসার থেকে মুক্ত হবে। এর থেকে ভালো কিছু হতে পারে? এর থেকে বেশি কিছু পাওয়া হতে পারে? হতে পারে না। কিন্তু আমাদের মনের মধ্যে দুটো জিনিসের অভাব। একটা হচ্ছে বিশ্বাস, আর দুই হচ্ছে দৃঢ় সংকল্প। এই দুটো জিনিস যখন আমাদের শ্রদ্ধা এবং সংকল্প যখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আমরা এগুলো পালন করতে শুরু করি। শ্রদ্ধা কিভাবে হবে? বারবার শ্রবণ করে, সাধুসঙ্গ করে হবে। আর দৃঢ় বিশ্বাস কিভাবে হবে? যখন ভগবানের সম্বন্ধে আরো 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 অনেক অনেক শুনবো, তখন ধীরে ধীরে শ্রদ্ধাও বাড়বে এবং দৃঢ় সংকল্পও বাড়বে যে ইয়েস, আমিও করতে পারি। আর যখন অন্যদের সম্বন্ধে শুনবেন, বড় বড় ভক্তদের সঙ্গে, প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে শুনবেন, ধ্রুব মহারাজের সম্বন্ধে শুনবেন, তখন মনে হবে যে ইয়েস, এটা করা সম্ভব, আমিও করতে পারবো। তাই আমাদের পরবর্তীতে আমরা যেগুলো পঠন করি সেগুলো হচ্ছে উদাহরণগুলো, যাতে আমাদের নিজেদেরকে ওই উদাহরণের স্থানে বসিয়ে আমাদের নিজেদের প্রস্তুতি বা আমাদের যে কর্মকলাপ ভগবান প্রাপ্তির জন্য, সেটাকে যেন আরো সুন্দরভাবে করার উৎসাহ পাই। 2 নম্বরে বললেন, এই জ্ঞান রাজগৃহম পবিত্র পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমন ধর্মম সুসুখম পুত্রদ্বয়ম। এই জ্ঞান রাজবিদ্যা, রাজাদের জ্ঞান, আর বিদ্যার রাজা দুটোই। রাজা মানে এই জ্ঞান হচ্ছে এত পবিত্র, এটা হচ্ছে রাজা, জ্ঞানের রাজা বলা হয় একে। আবার এটা রাজাদের জন্য জ্ঞান। আর এই জ্ঞান থেকে আমরা প্রত্যক্ষ অবগমন, প্রত্যক্ষভাবে অনুভূতি করতে পারবো। কি করতে পারবো? ধর্ম সুসুখম চিত্তবোধ, মানে এর থেকে একটা সুখের অনুভূতি করতে পারবো। যখন এই জ্ঞান প্রকৃতপক্ষে আমরা গ্রহণ করব, আমাদের নিজেদের মধ্যে একটা সুখের অনুভূতি হবে, উপলব্ধি করবেন। আর এটা স্বয়ং নিজে করতে পারবেন, এটা আপনারা নিজে বুঝতে পারবেন। যারা যারা বুঝতে পারেন, তারা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন, এবং তারা জানতে শুরু করবেন যে তাদের মধ্যে পরিবর্তন আসতে শুরু হয়ে গেছে। যারা যারা এই ভগবত ভক্তিতে থেকে আপনারা নিজেদের মধ্যে আনন্দ অনুভব করেন, তারা আনন্দ অনুভব করেন আর করেন, আপনারা অনেকেই, আমি বলছি 90% এদের আপনাদের মধ্যে এই ফিলিংসটা আছে। আপনাদের ভালো লাগা থাকে, একটা অনুভূতি থাকে না, যে কোনো জিনিসের জন্য আমার ভালো লাগে, সেই জিনিসটার কাছে বারবার চলে যায়। তো এই ভগবত গীতা, ভগবত গীতার জ্ঞান, ভগবত গীতা পঠন আপনাদের প্রত্যেকের ভালো লাগে। তাই আপনারা প্রতিদিন, আপনারা কষ্ট করে শোনেন না, আপনারা আনন্দের সঙ্গে শোনেন। যদি আপনি কষ্ট করে এখানে যুক্ত হয়ে যদি শুনতে হয়, তাহলে জানবেন আপনি প্রসেসে আছেন। আর যদি আপনি আনন্দ পেতে শুরু করেছেন, তাহলে আপনার জানবেন যে আপনার প্রসেস অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, আপনার প্রসেসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে আপনি প্রকৃত অর্থে প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। নদী আর মোহনার মধ্যে, জলের মধ্যে
মোহনা, যেখানে নদীর জল এসে সমুদ্রে মেলে, সেখানে দেখবেন যদিও নদী সমুদ্রের মধ্যে ঢুকে গেছে কিন্তু নদীর জলের রং ওই রকমই থাকে, সমুদ্রের জলের রং হয় না। আপনি মায়াপুরে গেলেও দেখবেন জলঙ্গি আর গঙ্গা যেখানে মিলছে সেখানে দেখবেন দুটো দুই রঙের জল। হ্যাঁ, তো তেমনই যখনই আমরা ভক্তির পথে প্রবেশ করছি, আমরা হয়তো কিছুটা ঠেলে গেছি, কিন্তু এখনো আমাদের অনর্থগুলো নিবৃত্তি হয়নি। অনর্থ মানে যেগুলো আমাকে বারবার ভৌতিক জীবনে টেনে নিয়ে চলে আসে, সেগুলো হচ্ছে অনর্থ, যার কোনো অর্থ নেই। কোন জগতে? আধ্যাত্মিক জগতে যার অর্থ নেই তাকে বলা হয় অনর্থ। তো সেই অনর্থগুলি আমাদেরকে বারবার, যেমন মনে করেন 2000 টাকার নোট এখন আপনার কাছে অনর্থ, তাই না? কিন্তু কিছুদিন আগেই ওর অনেক দাম ছিল। তো ভৌতিক জীবনের সুখ আনন্দ এগুলো আমাদের কাছে কোনো এক সময় দাম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেগুলো অনর্থর মতো পরিণত হচ্ছে। তাই এই অনর্থ আপনাকে বারে বারে টেনে নিয়ে চলে আসবে ভৌতিক জীবনে মিথ্যে সুখ ভোগের আশা, মানে আশ্বাস দেওয়ার জন্য। কিন্তু যখনই আপনি তাকেও ভেদ করে, যখন গঙ্গার জলের মধ্যে যখন জলঙ্গির জল ঢুকে যাবে, একবার ঢুকে গেলে কিন্তু ওই জলটা মিশে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পূর্ণরূপে ঢুকতে পারছে ততক্ষণও পর্যন্ত কিন্তু জলঙ্গির জলের আলাদা পরিচয় নিয়ে বসে আছে। যে কোনো নদী সমুদ্রে ঢুকলে তার কিন্তু আলাদা পরিচয় অনেকক্ষণ পর্যন্ত থাকে। তো যদিও সে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে, তেমনই আমরা ভক্তি পথে প্রবেশ করা সত্ত্বেও আমাদের মধ্যে, বা চেষ্টা করা সত্ত্বেও আমাদেরকে কিন্তু এখনো অনর্থ আমাদের রয়ে গেছে। তাই খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে এটা নিয়ে চলতে হবে। তবে আপনারা একদম সঠিক পথে আছেন, একদম সঠিক পথে। আপনারা শুধু একটা জিনিস দিয়ে আপনাদেরকে নিজেদেরকে জাজ করুন, আপনার কি এই অনুষ্ঠানে যোগদান করার জন্য উৎসাহিত থাকেন, উৎকণ্ঠার মধ্যে থাকেন? আপনার মনের মধ্যে এইরকম বিচারণ থাকে কখন সকাল হব, আমি কখন জানবো? নাকি মনের মধ্যে হয় এ আবার একটা ক্লাস চলে এসছে, জয়েন না করলে প্রভু কি বলবে, আজকেরটা যে হয় যে কোনো ভাবে চালিয়ে দিই, এটা হয়? এটা যদি হয় তাহলে কিন্তু আপনারা প্রসেসের মধ্যে আছেন, চেষ্টা করছেন নিজের সঙ্গে সংগ্রাম করা। আর এখানে যদি আপনারা জয়লাভ করেন তাহলে আপনারা অ্যাপ্রুভ হয়ে ঢুকে গেলেন, আর যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে প্রোগ্রামটা ছেড়ে দেবেন। অনেকে প্রোগ্রাম ছেড়ে দিয়েছে, অনেকে গ্রুপ থেকে এক্সিট করে গেছে, তাদের ভালো লাগে না, কারণ তারা এই প্রসেসের মধ্যে ঢোকার চেষ্টা করেছে কিন্তু নিজেকে অনর্থ থেকে বার করতে পারেনি, সেই জন্য তাদের আর ভালো লাগেনি। তারা অনেক অভিমান, অনেক নিজের অহংকার নিয়ে তারা এখান থেকে বেরিয়ে গেছে। তো এখানে চিন্তা করার কিছু নেই। ভগবান বলেছে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততে মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্ব। তো ভগবান বলছেন যে হাজার হাজার মানুষের মধ্যে একজন কেউ কতিপয় ভগবান সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ করে, আর এই রকম হাজার হাজার মানুষের মধ্যে কেউ কতিপয় মানুষ ভগবানের তত্ত্ব জ্ঞান লাভ করে। আর ভগবানের তত্ত্ব জ্ঞান যে লাভ করে তার কি হয়? 4.9, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ। আমি প্রতিদিন একই কথা আপনাদের কেন বলি? কারণ বলে বলে এটা শ্রবণ, বৈদিক শাস্ত্রের জ্ঞান শ্রবণের মাধ্যমে মাথার মধ্যে প্রবেশ করবে। আপনাদের মাথার মধ্যে যখন বিরক্তি এসে যাবে যে প্রভু একই কথা প্রতিদিন বলে, এই জিনিসটা যখন এসে যাবে তখন জানবেন যে আপনার মাথার মধ্যে ওটি স্থিত হয়ে গেছে। তার মানে ওই জায়গাতে আপনি পৌঁছে গেছেন, মাথার মধ্যে ঢুকে গেছেন। একটা ছোট জিনিস আপনাদের বলি। একটা ক্লাসে, আমাদের স্কুলে বিভিন্ন স্কুল আছে, স্কুলের একটা ক্লাসে 60 জন 70 জন বাচ্চা থাকে। একজনই ফার্স্ট হয় হয়তো, 3 4 জন ছেলে খুব ভালো থাকে, প্রথম 3 4 জন ছেলে ভালো থাকে। এই প্রথম 3 4 জন ছেলে এরা যখন পঠন পাঠন করে এদের মাথার মধ্যে কি থাকে? প্রথম 3 4 জনের মধ্যে আমাকে ফার্স্ট হতেই হবে, তাই না? ফার্স্ট হতে হবে, তাদের মাথায় থাকে ফার্স্ট হতে হবে। তার থেকে তার নিচে তারা কখনো কম্প্রোমাইজ করতে রাজি নয়। কিন্তু তার পরের ছেলেগুলো যারা মিডিলে আছে তারা ভাবে 70% নম্বর পেয়ে গেলেই হবে, 80% নম্বর পেয়ে গেলে। আরো নিচে যারা আছে তারা ভাবে 60% পেলেই চলবে, 60% পেলে। তারও নিচে যারা আছে তারা ভাবে কি পাশ করে গেলে যথেষ্ট, পাশ করে গেলেই হয়, তারা 5 নম্বরে। আর তারও নিচে যদি হয় তারা এবার ভাবে কোনো সাবজেক্টে যদি ব্যাক পেয়ে যায় কিভাবে পাস করতে হবে, সেই প্ল্যানিং করে তারা, তাই না? তো আমাদের মধ্যে আপনারা এবার ভাবুন, যে ছেলেটা প্রথম হয় সে যে পরিশ্রমটি করে সেটি কি সবাই দেখতে পায়? সে রাতের অন্ধকারে করে, সে ভোরবেলায় পড়ে, সে রাত্রি 2টোর থেকে পড়তো, 3টের থেকে পড়তো। আবার বাকি ছেলেদের মধ্যে স্কুলে যখন গেছে সেই স্কুলের বাকি ছেলেদের সঙ্গে ঘুরছে, তখন অনেকেই বুঝতে পারবে না এই ছেলেটি ফার্স্ট হয়, অনেকের সঙ্গে খেলছে। তো কিন্তু যে আর একটা ছেলেও খেলছে, যে লাস্ট হয় সেও খেলছে, ফার্স্ট বয় খেলছে, তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই খেলার মধ্যে। কিন্তু ফার্স্ট বয় যে
সে বাড়িতে এসে নিজের কাজটা কিন্তু ঠিক মতো বুঝে করে নেয়। আর লাস্ট বয়সে বাড়িতে এসেও খেলার চিন্তা করে বা বাড়িতে এসেও কোনো দায়িত্ব নেয় না। তাই আপনারা জানবেন, আপনারা ওই ফার্স্ট বয়ের মধ্যে যারা প্রথম হন ক্লাসে তাদের মধ্যে আছেন, যারা এই সময়ে যারা বাকিরা সুখ ভোগ করছে, আনন্দ ভোগ করছে, আলস্য যাপন করছে, বিছানায় শুয়ে যারা খুব সুন্দরভাবে জীবনের প্রকৃত মাহাত্ম্য বোঝার চেষ্টা করছে আলস্য দিয়ে, তাদের থেকে আপনারা পৃথক। তাই একটু প্রভু আপনারা, বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য। কিছু বেশি হচ্ছে না, আপনারা হ্যাঁ তাদের হ্যাঁ থেকে প্রভু, পৃথক। আমরা ফাঁকি মারছি প্রভু। যদি মারেন তাহলে এটি সেটা আপনাদের কাছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে পারছি না, তাদের থেকে সেইরকম ভাবে কিছু করতে পারছি না। হবে হবে হবে। এটাই আপনাদের, এই জিনিসটাই যদি মাথায় থাকে যে আমি পরীক্ষাতে লিখছি, ফার্স্ট হতে পারছি না, কিন্তু রেজাল্ট আপনাদের ফেভারে আসবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যে মুহূর্তে জেনে যাবে আমি সব পড়ে ফেলেছি, আমার তো কিছু পড়ার নেই, সে ছেলে কোনো দিন ফার্স্ট হতে পারবে না, সে কোনোদিন হতে পারবে না। তাই আমরা অনেকের মধ্যে থেকে, আমরা অনেকের, আপনারা অনেক লোকের মধ্যে থেকে আপনারা বাছাই করান। আর আপনাদের মধ্যে সেই শক্তি আছে, তাই আপনাদেরকে ভাবতে হবে এই, যাদের ভগবান এখানে একটা কথা বলেছে, যে সমস্ত ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে নিবৃত হয়েছে, 7-এর 88 আছে, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মুহুর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যে সমস্ত যে সমস্ত ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, সে প্রকৃত অর্থে ভগবানের ভজনায় সে দৃঢ়ভাবে লেগে যেতে পারে। এটা ভগবত গীতার কথা। তাই আপনাদের মধ্যে যদি দৃঢ়তা এসে গেছে ভগবত ভক্তির জন্য, তাহলে জানবেন প্রত্যেকের পাপের ঝোলা ফুটো হয়ে গেছে, ওখান থেকে পাপ এবার বেরোচ্ছে বা বেরিয়ে গেছে। তাই এটা আপনাদেরকে জানতে হবে। এবার আমরা 3 নম্বর শ্লোকটি কি পড়েছিলাম? 3 নম্বর শ্লোকটি পড়েছিলাম, যারা ভগবত ভক্তি করে আর যারা ভগবত ভক্তি করে না। যারা ভগবত ভক্তি করে না তাদের কি হয়, বা তারা বলছে যাদের শ্রদ্ধা নেই, ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের কি হয়। তাই বলছে, অসদ্য অশ্রদ্ধানা পুরুষ ধর্ম শাস্য পরন্তপ অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বলছে হে পরম তপ, যে এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস নেই, তারা কি করে, তারা ভগবানকে লাভ করতে পারে না। যারা যারা সাঁতার কাটতে জানে না, তারা কিন্তু জলের ওপারে, নদীর ওপারে যেতে পারবে না, পারবে না তো, কারণ তাদের মধ্যে আত্মবিশ্বাস নেই, তারা তারা সাঁতার কাটতে জানে না। তাই ভগবান এখানে বলছে, যাদের শ্রদ্ধা নেই, মানে সাঁতার কাটা যারা জানে না, তারা কিন্তু সাঁতরে যেমন পার হতে পারবে না, তেমনি আপনাদের, আমাদের যাদের মধ্যে শ্রদ্ধা এখন উৎপন্ন হয়নি, তারা কিন্তু ভগবানকে লাভ করতে পারবে না। কিন্তু যাদের গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, ভগবানের শ্রদ্ধা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস হচ্ছে, তারা ভগবান ভক্তি, ভগবানকে লাভ করতে পারে, কারণ তারা ওই বিশ্বাসের উপরে ভরসা করে, বিশ্বাসের সিঁড়ির উপরে পা দিয়ে তারা ভগবানের রূপী বিগ্রহের কাছে পৌঁছানো বা ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তাই বলছে এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উন্নতি হয়নি, তারা উদিত হয়নি, তারা ভগবানকে লাভ করতে পারে না। তারা এই জড়জগতের জন্ম মৃত্যুর পথে ফিরে আসে, বারবার তারা জন্ম মৃত্যুর পথে ফিরতে থাকে। তাহলে শ্রদ্ধা না থাকলে কি হবে, ভগবত ভক্তি করবে না, সকাম কর্মের মধ্যে থাকবে। সকাম কর্মের মধ্যে থাকলে পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম ইহ সংসারে বহু দুস্তরে কৃপাইয়া পারে পাহি মুরারে। হ্যাঁ, তো ভজ গোবিন্দমে এই শ্লোকটি ভগবান বলছে যে বারবার জন্মগ্রহণ, বারবার মৃত্যুবরণ, বারবার মাতৃগর্ভে শয়ন, আর এই দুঃখময় সংসারে আসা, হে ভগবান তুমি আমাকে, হে মুরারে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। হ্যাঁ, তো তো বলছে অন্য সমস্ত কর্ম পরিত্যাগ করার ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অবলম্বন করা কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাস, যথার্থ শ্রদ্ধা। এবার ভগবান কি বলছে, 4 নম্বর থেকে পড়বো। ময়া তদ্মিদং সর্বং জগদ্ভক্ত মূর্তিনা মাতা স্থানি সর্বভূতানি নাচ্যাহং তেষু স্থিতাঃ। ভগবান কি বললেন, ময়া তদ্মিদং সর্বং জগদ্ভক্ত মূর্তিনা মাতা স্থানি সর্বভূতানি নাচ্যাহং তেষু স্থিতাঃ। ভগবান বলছে, ভগবানের দুটি রূপ, ভগবান বলছে ব্যক্ত রূপ আর অব্যক্ত রূপ। অব্যক্ত রূপ হচ্ছে ভগবানের নিরাকার রূপ, আর ব্যক্ত রূপ হচ্ছে সাকার রূপ, যেটা হচ্ছে বিগ্রহ রূপে আমরা দেখি, সেটা হচ্ছে ব্যক্ত মানে যেটা প্রকাশ করেছে, আর অব্যক্ত মানে যেটা প্রকাশ করেনি। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। যদি আপনি একটি
একটি রূপের জায়গাতে যদি ভগবানকে একটি বিগ্রহের মধ্যে রাখেন, তাহলে একটা বিগ্রহ অন্য জায়গা থেকে আলাদা হয়ে আছে। আপনার ঘরে যে গোপাল আছে, লাড্ডু গোপাল আছে বা রাধা গোবিন্দ আছে, যদি ভগবানকে ওই ওই যদি বিগ্রহের মধ্যে সীমাবদ্ধ করেন, তাহলে আপনার ঘরেই সীমাবদ্ধ হয়ে থাকে। কিন্তু ভগবানকে যদি আপনি ভাবেন যে ভগবান অতি বিশাল, সমগ্র জগৎ জুড়ে আছে, কিন্তু আমার ঘরে তার প্রতীক রূপে আছে। যেমন আপনার ঘরে একটা গ্লোব আছে, আপনার ঘরে একটা গ্লোব আছে, যেটা দেখে আমরা ভূগোলে পড়ি না পৃথিবীর কোথায় কি আছে। এই গ্লোব দেখে আপনারা জানতে পারেন যে পৃথিবীর কোথায় কি আছে, জানতে পারেন তো। কিন্তু ওই গ্লোবটা কি পৃথিবী? কিন্তু পৃথিবীর প্রতিরূপ, তাই না? তো তেমনই আপনার ঘরে যে বিগ্রহ আছে, সে বিগ্রহের প্রতিরূপ। তাপ দিয়ে আপনি সমগ্র পৃথিবীকে আপনি, তাই দিয়ে সমগ্র ভগবানকে আপনি যোগাযোগ করতে পারেন, ভগবানকে একদম সম্পূর্ণরূপে যোগাযোগ করতে পারেন। যেমন কি আমরা গ্লোবের উপরে আমরা পয়েন্টকে, ডটকে কানেক্ট করে একটা জায়গা থেকে আর একটা জায়গার ডিস্টেন্স সবকিছু আমরা বুঝতে পারি, তেমনি আমরা ভগবানের বিগ্রহ থেকে আমরা প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য সমস্ত কিছু করতে পারি। ওই যে বিগ্রহের সামনে আপনি ভোগ লাগাচ্ছেন, প্রসাদ দিচ্ছেন, তার সেবা করছেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কি করছেন? ওই বিগ্রহটির সেবা আপনি হয়তো বিগ্রহটির সামনে করছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সম্পূর্ণ ভগবানের সেবা করছেন, পূর্ণ ভগবানের জন্য উদ্দেশ্যে ওই কৃতগুলো করছেন। কিন্তু যেহেতু আপনার কাছে একটা বিগ্রহ আছে, ওই বিগ্রহটাকে আপনি সমস্ত ভগবানকে তার মধ্যে স্থিত হিসাবে আপনি দেখার চেষ্টা করছেন। ঠিক। তো তাই বলছে, এখানে বলছে যে অব্যক্ত রূপে ভগবান সব জায়গাতে অব্যক্ত রূপে, মানে নিরাকার ভাবে সমস্ত জগৎ সংসারে তিনি ছড়িয়ে আছেন। আর সমস্ত জীবই ভগবানের মধ্যে অবস্থিত। এবার যদি তিনি যদি সমস্ত জগৎ সংসারের মধ্যে থাকেন, তাহলে আমরা কিসের মধ্যে আশ্রয় নিয়ে আছি? আমরা ভগবানের মধ্যেই আশ্রয় নিয়ে আছি। কিন্তু ভগবান কিন্তু আমাদের মধ্যে আশ্রয় নেয় না। ভগবান আমাদের মধ্যে আশ্রয় নেয় না, আমরা ভগবানের মধ্যে আশ্রয় নিই। আর ভগবান সমস্ত জগৎ সংসারে ব্যপ্ত হয়ে আছে। হুম। তো এখানে ভগবান কি কি জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের কি কি রাম, ভগবানের 6টি ঐশ্বর্য আছে, কি কি নাম রূপ যশ লীলা আদি উপলব্ধি করা যায় ভগবানের। আমরা এই জড় ইন্দ্রিয় দ্বারাও আমরা ভগবানের নাম রূপ যশ লীলা ইত্যাদিকে আমরা যদি করার চেষ্টা করি, এগুলোকে যদি বোঝার চেষ্টা করি, আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা করতে পারবো না। এগুলো জড় ইন্দ্রিয়ের অতীত। ভগবানের চিন্তা ভাবনা, ভগবানকে ভাবনা আমাদের জড় ইন্দ্রিয়। তাই কেউ যদি বলে না ভগবানকে কই আমি দেখতে পাচ্ছি না, খালি চোখে দেখা যাবে না। তাহলে কি দিয়ে দেখতে হবে? জ্ঞান চক্ষু দিয়ে ভগবানকে দেখতে হবে। জ্ঞান চক্ষু কি? জ্ঞান চক্ষু হচ্ছে কোনো জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানের চিন্তা ভাবনাকে বিস্তার করে সেই জিনিসটা সম্বন্ধে সম্পূর্ণভাবে ব্যক্ত করার ক্ষমতাকে বলে জ্ঞান। যেমনটা আমি মনে করুন বাড়ির থেকে বা আমি অফিস থেকে আমি বাড়িতে আছি, এবার অফিসের কেউ আমাকে বললো যে স্যার এই জিনিসটা কম্পিউটারে কাজ করছি, কিন্তু বারে বারে এই আমার প্রিন্টিং হয়ে যাচ্ছে, কি করব? তো আমি তো অফিসে নেই, আমি তো বাড়িতে বসে আছি, কিন্তু আমি তাকে বললাম যে খুব সহজ, প্রিন্টারটাকেই বন্ধ করে দেবে, তাই না? তার মানে আমি কিন্তু সেখানে ফিজিক্যালি গেলাম না, কিন্তু আমি ওই জিনিসের পরিস্থিতিটা জানি। সেটা কেন? জ্ঞানের মাধ্যমে, কারণ ওই সিস্টেমটা আমি জানি। ওই সিস্টেমটা জানা মানে ওই সম্বন্ধে জ্ঞান অর্জন করেছি। আর সেই জ্ঞান দ্বারা আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিলাম, তুই কম্পিউটারটা ইটাকে প্রিন্টারটাকে অফ করে দে, তাহলে প্রিন্ট হবে। ঠিক। তারপরে তুই ক্যান্সেলেশন দে, যেমনটা আমরা প্রসেস। তো এই যে আমি তাকে ইনস্ট্রাকশনটা দিলাম কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। এটা হচ্ছে জ্ঞান চক্ষু। তার মানে আমাদের যখন জ্ঞান চক্ষু খুলে যাবে, যখন আমরা কোনো জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করে ফেলবো, তখন কিন্তু আমরা এই ভৌতিক সীমাবদ্ধের মধ্যে আটকা পড়বো না। যেমনটা আমি ওই ছেলেটাকে বলার জন্য আমাকে অফিসে যেতে হলো না তো এই কাজটা করে দেওয়ার জন্য। এইখান থেকে বলা, তার মানে আমাকে এতখানি ডিস্টেন্স কভার করতে হলো না, আমাকে জড়জাগতিক কোনো কার্যকলাপ কিছু করতে হলো না, শুধু আমাকে একটা ইনস্ট্রাকশন দিতে হলো। আর কিন্তু কাজটা হয়ে গেল। তো এটা হচ্ছে জ্ঞান চক্ষুর দ্বারা বা জ্ঞানের প্রভাবে আমরা যখন কোনো কার্য করি। আর ভগবানকে আমরা জ্ঞানের চক্ষু দ্বারা আমাদেরকে দেখতে হবে, আমরা জড় চক্ষু দ্বারা দেখতে পাবো না। আমি জড় চক্ষু দ্বারা আমি দেখতে পাচ্ছি না যে অফিসের ছেলেটি প্রিন্টারে কি হয়েছে বা কম্পিউটারে কি হয়েছে, কিন্তু আমি জ্ঞানের চোখ দ্বারা, আমি চোখ বন্ধ করেও কিন্তু আমি ওটা দেখতে পাচ্ছি, জ্ঞান দ্বারা আমি বুঝতে পারছি। ওই বোঝাটাকেই বলছে জ্ঞান চক্ষু। বুঝতে পারলেন না? তোদের পর্যন্ত ক্লিয়ার হলো? ভগবান এবার কি বলছেন? পরমেশ্বর ভগবান গোবিন্দের প্রকৃত অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশের ফলে অন্তরে এবং বাইরে সর্বদা দর্শন করা যায়। ভগবানকে কোথায় দর্শন করা যায়?
অন্তরে এবং বাইরে, ভিতরেও আপনি ভগবানকে খুঁজে পাবেন, বাইরেও। কখন? পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেমা ভক্তি বিকাশের ফলে। মানে আমাদের মধ্যে প্রেম এবং ভক্তির বিকাশ হতে হবে। সেটি কিভাবে হবে? প্রথমে জ্ঞান, আর তারপরে অভ্যাস। এই দুটির মাধ্যমে আমাদের ধীরে ধীরে আমাদের প্রেম আর ভক্তির বিকাশ হবে। যে বিকাশ হবে তখন ভগবানকে আমরা সব জায়গাতে ভগবানকে দেখতে পাবো, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানকে দেখতে পাবো, এবং প্রত্যেকটা ভগবানের মধ্যেও প্রত্যেকটা জিনিসকে দেখতে পাবো। এইরকম যখন অবস্থা আসবে, সেটা ব্রহ্মভূত স্থিত, সেই অবস্থা আসতে পরে সময় লাগবে। তিনি সর্বব্যাপ্ত, সর্বদা সর্বত্র স্থিত, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না। তিনি সব জায়গাতে আছেন, কই আমি হাত দিয়ে তো ছুতে পারছি না, কারণ হাতটি কি আমার জড় হাত, এটা দ্বারা ভগবানকে ছোঁয়া যাবে না। ছুতে হলে কি দিয়ে ছুতে হবে? আমার জ্ঞানের আধ্যাত্মিক প্রেম ভক্তির দ্বারা ভগবানকে স্পর্শ করার চেষ্টা করতে হবে, প্রেমের দ্বারা ভক্তির দ্বারা ভগবানকে স্পর্শ করতে হবে। হাত দিয়ে আমি স্পর্শ করলে বিগ্রহকে স্পর্শ করতে পারবো, কিন্তু প্রেমের দ্বারা, সেবার মনোভাবের দ্বারা ভগবানকে আপনি অর্পণ করছেন, মনে মনে মন্ত্র বলছেন, ভগবান এসে খাবে, আপনি ভাবছেন ভগবান গ্রহণ করবে। এটি কিসের দ্বারা? প্রেমের দ্বারা করছেন। এটা হাত দিয়ে করলে, আপনি হাত দিয়ে হয়তো আমরা দেখার জন্য করছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা আপনার অন্তরের ভাবনা দিয়ে করছেন। তখনই এটাকে বলছে প্রেম ভক্তির বিকাশ। ঠিক আছে, তাই তিনি সকলের কাছে প্রকট হন না। এখানে তিনি সর্বব্যাপ্ত, সর্বত স্থিত, তবু তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না। এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারাই বোঝানো হয়েছে তিনি প্রকৃতপক্ষে আমাদের, আমরা তাকে দেখতে না পেলেও সবকিছু কিন্তু তাতেই, তাকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায়ে আমরা বিশেষভাবে আলোচনা করেছি যে ভগবানের দুটি শক্তি আছে, একটা হচ্ছে উৎকৃষ্ট শক্তি আর একটা হচ্ছে নিকৃষ্ট শক্তি। উৎকৃষ্ট শক্তি হচ্ছে চিন্ময় জগতের, আত্মা হচ্ছে উৎকৃষ্ট শক্তির অংশ। আর নিকৃষ্ট শক্তি হচ্ছে জড় জগতিক, ভূমি অপ নলবায়ু খং বন বুদ্ধির এই কথা। তো ভগবান এইভাবে বলেছেন। তারপরে এবার 5 নম্বরে গিয়ে ভগবান কি বলছেন শোনা যাক। 5 নম্বরে বলছে, না চ না চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরাঃ ঐশ্বরম ভূত ভিন্ন চ ভূতেস্থ মমাত্মা ভূত ভাবনা। এখানে ভূত আর স্থানী, মস্থানী, এই কথাগুলো, ভূত কথাটি অনেকবার বলেছে। ভূত মানে যে কোনো জীবকে বলে ভূত, তাই বলছে না চ মতস্থানি ভূতানি পশ্য, পশ্য মানে দেখা, পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবনা। ভগবান কি বললেন? যদিও আমি সমস্ত, আমাতে আমারই সবকিছু সৃষ্ট, মানে ভগবান বলছে সবকিছু আমি সৃষ্টি করেছি, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। আমি সমস্ত জীবের ধারক, যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় জগতের অন্তর্গত, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির অংশ। ভগবান কোনো জড়জাগতিক বস্তু নয়, কোনো জড়জাগতিক, আমাদের সবসময় জানতে হবে আমাদের দুটো জগৎ, একটা হচ্ছে জড় জগৎ, একটা হচ্ছে চিন্ময় জগৎ। জড় জগৎ হচ্ছে ভূমি অপ নল বায়ু খং মন বুদ্ধির এই ব্যাপার। ঠিক আছে, আমাদের 24টি তত্ত্ব হচ্ছে জড় জগতের অংশ। কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে চিন্ময় আছে, যেটা আমাদেরকে জীবন্ত দেখায়, সেটি কি? আত্মা। এই আত্মা হচ্ছে চিন্ময় জগতের অংশ। আর ভগবান, এই যে বাকি যে 24টি তত্ত্ব যদিও ভগবানের সৃষ্ট, এই 24টি তত্ত্ব ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা সৃষ্ট, তবুও কিন্তু ভগবান এর মধ্যে নেই। ভগবান বলছে আমি এই জড় জগতের মধ্যে নেই। তাই আমরা যদি ভাবি যে আমি এই জড় জগতের মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করব জড় বস্তুর মধ্যে, তাহলে খুব মুশকিল। কিন্তু যদি আমি আধ্যাত্ম চেতনা দ্বারা, ভক্তির বিকাশের দ্বারা, জ্ঞান চক্ষুর দ্বারা যদি ভগবানকে আমি খোঁজার চেষ্টা করি, আর জ্ঞান চক্ষু কখন উদয় হবে? জ্ঞান চক্ষু হবে প্রেম ও ভক্তির দ্বারা। যখন আমি প্রেমের দ্বারা ভগবানকে যুক্ত করার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো। অথবা আমরা ভগবান কিন্তু জড় চক্ষুর দ্বারা আমরা দেখতে পাবো না। আর ভগবান বলছে আমি ভগবানের এটা একটা অংশ, আর সেই অংশের মধ্যে যে ভগবান থাকবে তার কোনো মানে নেই, তাই না? আপনি একটা বিশাল বড় বাড়ি বানিয়েছেন, বাড়ির বাইরের দিকে একটা বাথরুম বানিয়েছেন, আপনি কি ভাবছেন ওই বাথরুমের মধ্যে আপনি সবসময় থাকবেন? থাকার প্রয়োজন নেই। আপনি বানিয়েছেন কোনো প্রয়োজনে বানিয়েছেন, কেউ থাকবে বলে বা কেউ ব্যবহার করবে বলে। কিন্তু ওই ওই তাই ভগবান বলছে এই জড় জগৎ কাদের জন্য বানিয়েছে? আমাদের জন্য বানিয়েছে। কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের ইচ্ছা পূর্তির জন্য। তাই ভগবানের জরুরি নয় কি ভগবান এখানে এসে ভগবান বাস করবে, ভগবান প্রয়োজনে আসে। কিন্তু এই জড় জাগতিক, আমরা যদি ভাবি যে কোন জায়গায় ভগবান আছে দেখাও,
এটা হচ্ছে জড়জাগতিক চাহিদা। আমরা আমাদের এই জড়জাগতিক চাহিদা দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। এবার ভগবান কিভাবে থাকে, কিভাবে বিস্তৃত থাকে সেটা বলছে। কি বলছে? যথা আকাশে, যথা আকাশে স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণি ভূতানি মতস্থানি তু উপধরায়। যথা আকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণি ভূতানি মতস্থানি তু উপধরায়। ভগবান বলছেন যথা আকাশ স্থিত, মানে যেমন আকাশে থাকে কে? বায়ু, বাতাস, নিত্যম সব সময়, গো মহান, সর্বজ্ঞ মহান। এবং বাতাসকে মহান বলেছে, সর্বজ্ঞ সব জায়গাতে। তাই কি বলছে? অবগত হও যে হে অর্জুন, তুমি জানো যে মহান বাতাস, বাতাসকে মহান বলেছে, যেমন সর্বত্র বিচরণশীল। বাতাস থেমে নেই, সব সময় চলছে। তবু কি একটা জায়গার বাতাস খালি হয়ে যায়? তাই বলছে হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে বিচরণ করে। মানে বাতাস একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু একটা জায়গার বাতাস খালি হয়ে যায় না, তাই না? তাই বলছে সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত জীব আমাতে অবস্থান করে। খুব গুরুত্বপূর্ণ কথা, এটা বুঝলাম। সমস্ত জীব মানে হচ্ছে আমরা। এবার কি হয়, বাতাস যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়, কিন্তু আর একটা বাতাস এসে সেই জায়গাটাকে ভর্তি করে। তো আমরা জীব এই জগতে যারা আছি, তারা আমরা ভাবি কি আমরা মরে গেলে জগৎ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে কি না? আমাদের পরের জেনারেশন আছে, আমার দাদু ঠাকুরদা বা তারও যারা পূর্ববর্তী জেনারেশন আছে, তারা সবাই চলে গেছে, তো পৃথিবী বন্ধ হয়ে গেছে না? চলছে, কিভাবে চলছে তার পরবর্তী জেনারেশন। যেমন এই জায়গাতে কিছুক্ষণ হাওয়া ছিল, এই হাওয়াটা চলে গেল, তার মানে কি এই জায়গাটা খালি হয়ে গেছে, হাওয়া নেই, অন্য হাওয়া এসে ভর্তি হয়ে গেছে। তেমনি এই জড়জাগতিক আমরা যারা আছি, আমরা যখন এই জগৎ থেকে চলে যাব, অন্য কেউ এসে এই জায়গাটাকে পূরণ করবে, তাই না? তাই এই জড়জগৎ কখনোই খালি হবে না। তাই বলছে, ভগবান বলছেন যে বাতাস যেমন সব জায়গাতে বিস্তৃত হয়ে চলমান, তবুও বাতাস এখন আমাদের কথা শোনা যখন জড়জগতে, জড়জগতের মধ্যে বাতাস সব জায়গাতে বিস্তৃত হয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও মানে জড়জগতে আমরা কি হয়ে আছি? বাতাস যেমন সব জায়গাতে বিস্তৃত হয়ে আছে, তেমন ভগবানও, কি বলছে, যে ভগবানও মানে সব জায়গাতে বিস্তৃত হতে পারে। এবং এবং কি বলছে যে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীব ভগবানের মধ্যে। এই জড়জগতে যদি ভগবান বিস্তৃত হয়ে থাকে, তাহলে কি আমরা জড়জগতের অন্তর্গত? তাহলে আমরা ভগবানের মধ্যেই আছি। তাই বলতে তেমনই সমস্ত জীব ভগবানের এই জড়জগতে অবস্থান করে। আর বাতাস চলে গেলে যেমন বাতাস সেই জায়গাটা খালি হয় না, তেমনি মনুষ্য মরে গেলে, শেষ হয়ে গেলেও সেই জায়গাটা কিন্তু খালি হয় না। তাই বাড়িতে যখনই কোনো নতুন অতিথি আসে, যদি নতুন সন্তান জন্মগ্রহণ করে, তখন জানবেন যে নতুন সন্তানের বা নতুন যে মানে আপনাদের বাড়িতে অতিথি আসলো বা যে ব্যক্তি আসলো, সে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আর একজনের যাওয়ার জন্য রাস্তা তৈরি করে ফেলেছে। এটা মাথায় রাখতে হবে, তাই না? আমরা সবসময় খুশি হয় না, জন্ম হলে কেউ আসছে, বাড়িতে আসছে, বাড়িতে নতুন বাচ্চা এসেছে, কারো সন্তান এসেছে বাড়িতে। তখন আমরা কি ভাবি? তখন কিন্তু মনে মনে তৈরি হতে হবে যে এখান থেকে যাওয়ার সময় কারোর না কারোর হয়ে গেল। কারণ নতুনদের যখন প্রবেশ ঘটবে, তখন পুরনোরা কিন্তু বেরোতে থাকবে। যখন কোনো স্কুলে বাচ্চারা থাকে, আর যখন দেখে ক্লাস ওয়ানে বাচ্চাদের অ্যাডমিশন চলছে, তখন যারা টেনে পড়ে তারা কি বলে, আরে দেখ ওয়ানে কত ছোট ছোট বাচ্চা ভর্তি হতে এসছে। সেও একদিন কিন্তু ওইভাবেই ভর্তি হয়েছিল, কিন্তু কিছুদিন পরে টেনের বাচ্চারা পরীক্ষা দিয়ে সেই স্কুল ত্যাগ করে আবার নতুন উদ্দেশ্যে চলে যায়। তেমনি স্কুল কিন্তু খালি হয় না কখনো, তাই না? একটার পর একটা ব্যাচ বেরোতে থাকছে, আর বাচ্চারা ঢুকতে থাকছে। তাই বলছে ভগবান বলছে, ভগবান বলছে যে বায়ু সব জায়গাতে বিস্তৃত থাকে, তেমন জীবও এই পৃথিবীতে সব জায়গাতে এইভাবেই চলতে থাকছে, কখনো খালি হচ্ছে না। এই বিশাল জড়জগৎ কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এটি সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এই উদাহরণের সাহায্য নিয়েছে। তো এইটা গেল 6 নম্বরে। এবার 7 নম্বর থেকে একটু একটু আলাদা আছে। 7 নম্বর থেকে, 7 নম্বর, 9, 10, 11, কত বাজলো, কথা কটা এখানে থাকবে নাকি? 6 নম্বরে থাকুক। হুম? ছোট ছোট করে বলছি। প্রথম দিন ও একটা হয়েছিল, পরের দিন দুটো হয়েছিল, আজকে তিনটে ওদিকে হয়েছে। ওদিকে সব ছুটে যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। তো
তো ঠিক আগে আছে, শুরু আজকে এই পর্যন্তই আগে থাক। শুরু করে তো 6টার মধ্যে ক্লোজ করলে ভালো। হ্যাঁ, তো ঠিক আছে, 6টার মধ্যে চেষ্টা করবো। ওইদিকে আমরা 5টা 10-এর মধ্যে শুরু করবো আর 6টার মধ্যে শেষ করবো, ঠিক হ্যাঁ, আছে, এটা আমরা plan। তো কারো কিছু বলার থাকলে বলে নিতে পারেন, ক্যামেরা অন করুন, একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। attendance হয়ে যাক। আর যারা যারা মনমোহন প্রভু গ্রুপ লিডারদের লিস্ট একবার আপনি ফ্লোট করুন তো। গ্রুপ লিডারদের লিস্ট, তার আন্ডারে কারা কারা আছে, এই ঠিক লিস্টটা আছে। খুব দরকার, সংখ্যাটাকে একটু ঠিক করতে হবে, হ্যাঁ। এটা যারা সংখ্যাটাকে যারা ঠিক। যারা যারা জয়েন করিয়েছেন অন্তত তাদের একটু খোঁজ নিই। হ্যাঁ, খোঁজ বাকি নিতে আমি হবে, না দেখছি হলে হবে না। বাকি গ্রুপগুলো। তাদের সুবিধা অসুবিধার কথা তাদেরকে বলতে হবে, কেন হচ্ছে না, তাই না? একবার ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ, হয়ে গেছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। 26 জন দেখে মন একদম মানে হর্ষিত হচ্ছে না। 26 জন খুব একটা ভালো সংখ্যা নয়। কমপক্ষে আমরা 35-36 জন হওয়া উচিত, নাহলে মান সম্মান থাকছে না। আপনারা চেষ্টা করুন, গ্রুপে যারা যারা আপনাদের সঙ্গে আছে তাদের সঙ্গে কথা বলুন, ঠিক আছে? এখানেই থাক আজকে। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? আনমিউট করে বলতে হবে, প্রশ্ন বলতে হলে আনমিউট করে বলতে হবে, শুনতে পাচ্ছেন না? ওকে, আজকে এখানে রাখি।